আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ফলি মাছের কোপ্তা তৈরি করে দেখাবো। এখানে আমি দুটো ফলি মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটোকে আমি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। শিল দিয়ে এভাবে করে আমি মাছ থেকে ভিতর থেকে মাছটা বের করে নেব। আমি খুব সাবধানে এই কাজটা করব যাতে মাছটা ছিঁড়ে না যায়। হালকা হাতে কাজটা করে নিতে হবে। এভাবে আমি ভিতর থেকে মাছগুলো বের করে নিব। খুব সাবধানে কাজটা করতে হবে। এখানে অনেক কাটা আছে, চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন। এবার হালকা হাতে মাছগুলো আমি বের করে নিচ্ছি। এই মাছে অনেকটাই কাটা থাকে, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। এভাবে আমি মাছগুলো বের করে নিব। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা ছুরি দিয়ে কেচে মাছগুলো খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি, যাতে এর গায়ে কোনো মাছ লেগে না থাকে। আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। এর মধ্যে যেন কোনো রকম কাটা না থাকে সেটা খেয়াল করতে হবে। এভাবে আমি দুটো মাছ থেকেই ভিতরের মাছগুলো বের করে নিব। এই মাছটা থেকেও আমি সম্পূর্ণভাবে কাটাগুলো বেছে নিয়ে মাছটা বের করে নিয়েছি। এবারে এর থেকে আমি হালকা হাতে খুব সাবধানে কাটাগুলো বেছে নিব। ফলি মাছে খুব বেশি কাটা থাকে, তাই খুব হালকা হাতেই এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। এভাবে আমি পুরোটা মাছ বেছে নেব। পুরোটা মাছ থেকে কাটা বেছে নেব। এই ফলি মাছের কোপ্তা এতটাই সুস্বাদু হয় যে একবার যদি বানিয়ে খান তাহলে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আপুরা ভাইয়েরা যারাই আমার ভিডিওটা দেখবেন, প্লিজ টেনে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার মাছগুলো কাটা বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অন্যান্য মশলা এর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2টি, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচের চেয়েও কম, মরিচের গুঁড়া 1/2 চামচের কম, ধনিয়া গুঁড়া 1/2 চামচের চেয়ে কম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, জিরার গুঁড়া 1/4 চামচ, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, যাতে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আমি খুব ভালোভাবে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি আবারও বাটার মধ্যে মাছের যে চামড়াটা আছে সেটা নিয়ে নিলাম। এবারে অল্প করে মশলা মেখে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিব। মাছটা এই চামড়ার মধ্যে খুব ভালোভাবে আমি বিছিয়ে নেব। সব দিক থেকে মাছটা যেন পুরোপুরিভাবে সব দিকে লেগে যায় সেভাবেই
করতে হবে। আমি সুন্দরভাবে মাছটা দিয়ে নিয়েছি। এবার এই পাশ থেকে চামড়াটা আমি এই পাশে নিয়ে মাছের উপরে দিয়ে দিলাম। টেনে টেনে সব দিক থেকে মিশিয়ে দেব, মাছটা যেন বের হয়ে না থাকে। সুন্দরভাবে কাজটা করতে হবে। আমার একটি মাছ করে নেওয়া হয়ে গেল। এভাবে আমি আরও একটি মাছ করে নেব। দুইটি মাছই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মাছ দুটো দিয়ে দিব। দুটো পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার একটা পাশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দুটো মাছই উল্টিয়ে দিয়েছি। ও পাশটাকেও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পাশে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই ফলি মাছের কোপ্তা খেতে খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখবে, বারবার বানাতে ইচ্ছে করবে। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। মাছগুলো আমি একটু ছাড়িয়ে নেব। আমার হয়ে গেল ফলি মাছের কোপ্তা। এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।